আসসালামু আলাইকুম। আজকে আমি একটা জাদুর মতো দেখাবো যে মাছ ভাজলে মাছ কখনোই ভেঙে যাবে না বা লেগে যাবে না, যত পুরনো বা নতুন কড়াই হোক না কেন। আমি মাছে হলুদ মরিচ লবণ মিশিয়ে খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়েছি মশলাটা। আমি কড়াইয়ে তেল দিয়েছি, তাতে হালকা একটু সামান্য চাউলের গুঁড়ি দিয়ে দিলাম। এই চাউলের গুঁড়ি ময়দা বা আটা দিয়ে যদি এভাবে মাছ ভাজেন, তাহলে মাছ কখনোই কড়াইয়ের সাথে লেগে যাবে না, সেটা যত দিনের পুরনো কড়াই হোক বা নতুনই হোক। আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা পুরনো কড়াইয়ে মাছটা ভেজেছি। আমি দেখুন মাছটা হালকা একটু ভাজা হওয়ার পরও নেড়ে চেড়ে দিচ্ছি, কোথাও একটু লাগেনি। একটু মাছের একটা কানিও ভাঙবে না যদি আপনারা এইভাবে জাদুর মতো কাজ করে, যে যদি আপনারা সামান্য ময়দা আটা বা চাউলের গুঁড়ি তেলের মধ্যে মিশিয়ে ভোগে মাছটা ছেড়ে দিতে পারেন, তাহলে মাছ কখনোই ভাঙবে না বা ভাজা মাছ নষ্ট হবে না। আমি মাছটা খুব ভালো করে একটু ভেজে নিলাম। এটা আমার মার কাছে শেখা, আমি নিজেও জানতাম না। সেজন্য আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটা পুরনো কড়াইয়ে এইভাবে মাছটা ভেজে নিয়েছি। আমি সবগুলো মাছ উঠিয়ে নেব, কারণ এই মাছগুলো দিয়ে আমি আজকে সবজির ঝোল রান্না করব। মাছ ভাজা এতটাই সহজ। অনেকে আমরা মাছ ভাজা নিয়ে ভয় পাই যে মাছ লেগে যায় কিনা, ভেঙে যায় কিনা। আপনারা যদি এইভাবে মাছ ভাজেন, একদম জাদুর মতো কাজ করে। আমি সেই ভাজা মাছের তেলের জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব, কারণ কাঁচা পেঁয়াজের একটা ফ্লেভার আছে। ভেজে নেওয়ার পর আমার পেঁয়াজ আর কাঁচামরিচের মশলাগুলো যেন পুড়ে না যায়, সেজন্য আমি একটু হালকা পানি দিয়ে দিব। হালকা একটু পানি দিয়ে দিলাম যেন এগুলো পুড়ে না যায়। এরপর আমি এখানে অ্যাড করব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি অল্প মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচ দিয়েছি। সামান্য ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। আপনারা নিজেরা নিজেদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, ঝাল নিজেদের পরিমাণ মতো দিবেন। আমি যেহেতু এটা ঝোল রান্না করব, সেই জন্য আমি মশলার পরিমাণ একটু বেশি দিয়েছি। খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব সবজি। দেখুন আমি এখানে পাতাকপি, ফুলকপি, সিম, বেগুন, আলু। আপনারা চাইলে নিজেদের মতো যে কোনো সবজি দিয়ে এইভাবে বড় মাছের ঝোল রান্না করে খেতে পারেন। অসম্ভব মজার হয়। যারা ঝোল পছন্দ করেন, রান্না আসলে একটা আর্ট, রান্না খুবই সহজ একটা জিনিস। আমি সবজিটা কষানোর জন্য হালকা ঝোল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি টমেটো ফালি। আমরা সবাই নিজেদের মতো রান্না করি, যার যার হাতে রান্না সে তার মতো সে অনেক যত্ন করে রান্না করে। অনেক সবার রান্নাই অনেক ভালো হয়। আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি, একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব, কারণ ভাজা মাছে যেন সবজির আপনার মশলার রসগুলো যেন ঢোকে। রান্না খুবই সহজ একটা জিনিস, আপনি নিজেদের মতো করে রান্না করে আমরা খাই। এটা আমি এখন ফাইনালি ঝোল দিয়ে দিলাম, যেহেতু আমার এই রান্নাটা ঝোল রান্না হবে। আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। খুবই সুস্বাদু ঝোল, আমি অনেক পছন্দ করি। আপনারাও খাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।